আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি দয়া করে আমাকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছেন তার রহমত এবং বরকত দিয়ে। সাথে সাথে আমার পাবনা ৩ আসনের সর্বস্তরের সকল ভোটার ভাই এবং বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা অত্যন্ত কষ্ট করে, তারা শীতে কষ্ট করে বৃষ্টিতে ভিজে তারা কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রয়োগ করেছিলেন। তাদের ভোট প্রয়োগের মাধ্যমে আমি সংসদে কথা বলতে পারছি। এজন্য আমার এই ৩ আসনের ৩টি উপজেলার সর্বস্তরের জনগণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সাদর অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমি আমার প্রতিশ্রুতি ছিল বা আমার নির্বাচনী ইশতেহার ছিল, আমি চেষ্টা করছি আল্লাহর অশেষ রহমতে আমি কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। অনেকগুলো আপনারা জানেন যে সরকারি কাজ একটা ধীর গতিতে হয়। আমার ডিলেটার যায়, ডিলেটার যাওয়ার পরে বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ করে যখন মন্ত্রণালয় পর্যন্ত যায় সেখান থেকে পাস হয়ে তারপরে রুট পর্যায়ে এসে কাজটা শুরু হয়। এজন্য একটু দেরি হবে, কিন্তু অনেক কাজ আমি অলরেডি ডিলেটার দিয়েছি। এই 3টে উপজেলার অনেক রাস্তাঘাট, ব্রিজের আমি দিয়েছি। এছাড়া ফায়ার সার্ভিসের বিষয়টা আমার সর্বপ্রথম সংসদে বক্তব্য ছিল, সেটা বাস্তবায়ন হতে চলছে আলহামদুলিল্লাহ। এভাবে সবগুলো কাজই আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। প্রতিবন্ধকতা বলতে আমি তেমন কিছু মনে করি না, কারণ আমি আত্মবিশ্বাসী হয়ে আমি কাজ করি। অতএব আমার আত্মবিশ্বাস আছে যে কোনো প্রতিবন্ধকতা আমাকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। জন্য আমি জনগণের পাশে আছি, আমি জনগণের ভোটে নির্বাচিত, আমি জনগণ আমাকে চেয়েছে, আমাকে ভোট দিয়েছে। অতএব জনগণকে পাশে নিয়েই আমি উন্নয়নের কাজ আমি ত্বরান্বিত করতে চাই। এই পাবনা ৩ আসনটাকে একটি সুন্দর, একটি ভালো আসন আমি উপহার দিতে চাই জনগণের কাছে। এই জন্য আমি সবার সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। আলহামদুলিল্লাহ, এই ভাঙ্গুড়া বাজার এবং শরৎনগর বাজার, এটা ভাঙ্গুড়া উপজেলার প্রাণ কেন্দ্রে দুটো বাজার। এটি অতীব প্রাচীন দুটো বাজার। এই দুটো বাজারের বুক চিরে ঐতিহাসিক বড়াল নদী প্রবাহিত হয়েছে। এই বড়াল নদীর উপরে আমার জানা মতে 1989 সালে তৎকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকার, তিনি এই বেলি ব্রিজটা উদ্বোধন করে যান। এখনো তার মানে নাম ফলকটা এখনো রয়ে গেছে। তো আজ থেকে এই যে প্রায় 40 বছর আগে এই ব্রিজটা করা হয়েছে। এই ব্রিজটা অত্যন্ত নরবরে ব্রিজ। এই ব্রিজটা অনেক আগেই এটাকে মানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। আমি সংসদে 3বার আমার জেনারেল যে বক্তব্য ছিল সেই বক্তব্যে আমি এই ব্রিজের কথা বলেছি। আমি এ যাবৎ প্রায় 21 বার আমি একেবারে সুনির্দিষ্টভাবে এই ব্রিজের উপরে আমি নোটিশ দিয়েছি। আপনারা জানেন সংসদ চলে হচ্ছে রুলস অফ প্রসিডিওর অনুযায়ী। তো সেখানে ব্যালট হয়, ব্যালটের মাধ্যমে যদি এটা ব্যালটে ওঠে, লটারিতে যদি ওঠে, তাহলে আমি আমার সেই নোটিশের উপরে আমি কথা বলতে পারি। তো আমি 21 বারের মতো এই শুধু খালি এই ভাঙ্গুড়া এই ব্রিজের ব্যাপারে আমি কথা বলে মানে নোটিশ দিয়েছি, কিন্তু এই নোটিশটা এখন পর্যন্ত মানে ওঠেনি, ব্যালটে ওঠেনি আর কি, মানে লটারিতে ওঠেনি। লটারিতে না উঠলে কথা বলা যায় না। তা আমি চেষ্টা করে যাচ্ছি। আবার এই সামনে যে অধিবেশন শুরু হচ্ছে 27 তারিখে, আমি অলরেডি নোটিশ জমা দিয়েছি, এটার উপরে নোটিশ জমা দিয়েছি। আপনারা দোয়া করবেন, যদি এই নোটিশটা যদি লটারিতে ওঠে, ইনশাআল্লাহ আমি 2 মিনিটে ইনশাআল্লাহ আমি 10 মিনিটের কথা বলে ফেলবো। এখানে কেন প্রয়োজন? কারণ এখানে হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এখানে উপজেলা স্বাস্থ্য হাসপাতাল, এরপরে থানা, এরপরে উপজেলা পরিষদ, এরপরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা কার্যালয় সহ হাজার হাজার ফায়ার সার্ভিস সহ হাজার হাজার পুরাতন দোকান, ব্যবসা বাণিজ্য রয়েছে। এরপরে এই দুটো বাজারে মূলত আসলে সপ্তাহে 4টে দিন আছে হাটবার 4টে দিন, এই সপ্তাহে 4টে দিন হাটবার আসে। সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে শনিবার হচ্ছে পশুহাট, এটা শরৎনগর বাজারে এই পশুহাটটা বসে। এখানে শুধু পাবনা নয়, পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে এবং পার্শ্ববর্তী জেলা নাটোর এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পশু মানে গাড়ি বহন করে এই পশু আমাদের এই পশুহাটে এসে বিক্রয়
ক্রয় বিক্রয় করা হয়, আর এই হাজার হাজার এই পশুগুলোকে এই গাড়িতে করে পারাপার করা হয়। এই ঝুঁকিপূর্ণ, আজ থেকে 40 বছর আগে এই নরভয়ে একটা ঝুঁকিপূর্ণ একটি ইয়ে দিয়ে, নট অনলি দ্যাট, এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেকে অনেক জীবন দিয়েছে। নট অনলি দ্যাট, আমি একটা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক ছিলাম, আমার ডিপার্টমেন্টের 2 জন ম্যাডাম লেকচারার তারা কিন্তু পড়ে গিয়ে, পানিতে পড়ে গিয়ে তারা আহত হয়েছিলেন, তবে তারা আলহামদুলিল্লাহ তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। এই যে বিষয়গুলো আমি সময় পেলে আমি অবশ্যই এই কথাগুলো আমি সংসদে তুলে ধরবো। এজন্য আমি মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী মহোদয়ের এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই ভাঙ্গুড়াবাসীর প্রাণের দাবি, এই বড়াল নদীর উপরে একটি সেতু, কমপক্ষে 4 লেন বিশিষ্ট একটি সেতু দরকার। এটা আমি এই সকলের পক্ষ থেকে জোর দাবি আমি জানাচ্ছি। আশা করি 21 টিভির মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষের নজরে যাবে এবং বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।